বৃষ্টি রোম্যান্টিক, এই কথাটা শুধু বড়লোকদের ক্ষেত্রেই হয়। আমাদের মতন যারা আছি মধ্যবিত্ত মানুষ, তাদের জন্য বৃষ্টি কোনো সময় রোম্যান্টিক হয় না। বৃষ্টির সময় কিন্তু অনেকটাই কষ্ট হয়। যাদেরকে বাইরে সারাদিন ভিজে কাজ করতে হয় তারাই জানে বৃষ্টিতে ঠিক কতটা কষ্ট হয়। আর আমরাও যারা আছি, যারা রেগুলার টিউশন নিয়ে যাচ্ছি, স্কুলে নিয়ে যাচ্ছি, প্রতিটা কাজের ক্ষেত্রেই কিন্তু বৃষ্টিতে অনেকটাই অসুবিধা হয়। হ্যাঁ, রোদ উঠলে অসুবিধা হয়, কিন্তু রোদের থেকে এই বৃষ্টিতে কিন্তু আরও বেশি অসুবিধা হয়। প্রচণ্ড গরম পড়ার পরে হয়তো 1-2 ঘন্টা বৃষ্টি হলো, সেই বৃষ্টিটা হয়তো ভালো লাগে, কিন্তু এরকম এক নাগাড়ে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয়। যারা ফুটপাতে দোকান করে, যারা বাইরে কাজ করে, তারাই ঠিক এই কষ্টটা বুঝতে পারে যে না, কতটা কষ্ট হয়। আজকে অনেক দিন পরে গুড়ির স্কুল যাওয়ার দিন ছিল, মানে গরমের ছুটি শেষ, আজকে থেকে গুড়ির স্কুল শুরু হলো। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে না, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, স্কুলে কী করে নিয়ে যাব সেটা আর বুঝতে পারছি না। সেটাই ভাবছিলাম, তো বুড়িকে বলছিলাম যে উঠ, বৃষ্টি পড়ছে, আর ও দেখো ঘুমিয়েই আছে। কদিন স্কুল ছিল না, বুড়ি কিন্তু বেশ ভালো করে সকালে ঘুমিয়েছে, মানে সকালে একটুখানি লেট করে ঘুম থেকে উঠেছে। আমি বলেছি যে না, একটুখানি লেট করে ঘুম থেকে উঠো, কী করবে, উঠেই তো সেই দুষ্টুমি শুরু করবে, ওতে বলে শুয়ে থাকো, একটু আরাম হবে। সপ্তাহে প্রতিটা দিন দেরি করে উঠলেও রবিবারে গুড়ি কিন্তু সকালেই উঠতে হয়, কেন কি সকালেও ড্রয়িং থাকে। তো যাই হোক, দেখো উঠে পড়েছে ডাকাডাকি করার পরে, আর এসেই আমাকে ব্রাশটা দিয়ে দিল যে না, ব্রাশ করবে। সকালে ঘুম থেকে উঠেই দেখছিলাম যে না বৃষ্টি, তারপরেও কিন্তু এখনও সেই বৃষ্টিটা কমার নাম নেই, যে না বৃষ্টিটা কমেছে। তো এদিকে আমি সব কাজগুলো সেরে নিচ্ছিলাম, পঙ্কজকেও চাটা করে দিলাম। আর আমি দেখো বিছানা করে ঘর ঝাড়ু দিয়ে যাওয়ার সাথে সাথে গুড়ি কিন্তু আবার সুন্দর করে ওর ঘর বিছানা সব রেডি করে নিয়েছে। তো স্কুল থাকলে বেশ অনেকটাই তাড়াতাড়ি উঠতে হয়, তো গুড়িও যাই হোক ডাকতে ডাকতে কিন্তু উঠেই পড়েছে। আর এখন বাজে প্রায় ওই 8টার মতন। গুড়ির স্কুল যাওয়া এখনও অনেকটাই দেরি আছে, তো ভাবলাম যে না, টিউশনের লেখাগুলো ওকে করিয়ে দিই। তো গুড়ির এবছরে কিন্তু বাংলাটাও আছে, বাংলাও মোটামুটি কিন্তু গুড়ি বেশ ভালোই শিখছে। তোমাদের কীরকম লাগছে গুড়ির ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর গুড়ির কিন্তু একটা পেজও আছে, সেটা হচ্ছে আরাধ্যা চক্রবর্তী নামে। তোমরা যদি চাও সেটাতে কিন্তু দেখতে পারো, গুড়ির ওটাতে সব ভিডিওগুলো পোস্ট করা হয়। গুড়ির যেহেতু আলাদা একটা পেজ আছে, সেই জন্য গুড়ির বেশিরভাগ ভিডিওগুলো ওখানেই শেয়ার করা হয়, যে না গুড়ি কী করছে না করছে। হ্যাঁ, আমারটাতেও খুব একটা বেশি শেয়ার করা হয় না, অল্প কিছু শেয়ার করা হয়। তো এই যে দেখো, আমি এখন ড্রেসটাকে বের করে নিচ্ছিলাম, আর আমাকে ড্রেস বের করা দেখেই আমাকে বলছে যে না, কী হবে, স্কুল যাব? তো আমি বলছি যে হ্যাঁ, আজকে স্কুল যাবি। আর সেই জিনিসটা দেখে গুড়ির যা কান্না শুরু হলো, সেই কান্না দেখে আর আজকে ওকে কিন্তু স্কুলে নিয়ে যাওয়া হলো না। অনেকটা দিনই বন্ধ ছিল, প্রায় 1 মাসের মতন, সেই জন্য এই সমস্যাটা হয়েছে। আর সকালে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য এক ফাঁকে আমি বলে দিয়েছিলাম যে না, বৃষ্টি যদি না কমে তাহলে স্কুলে আর যাওয়া হবে না। তো সেই জিনিসটাও মাথায় রেখে দিয়েছে যে না, মা বলেছে যে স্কুলে যেতে হবে না বৃষ্টি না কমলে। তো সব মিলিয়ে কিন্তু স্কুলে আর করে যাওয়া হলো না। আর আজ ছিল আমাবতী। তো আমাবতীর মধ্যে এই নিয়মটা কিন্তু আমাদের আছে। তোমাদের কাদের কাদের আছে অবশ্যই জানিও, যে না, দুধ কলা দিয়ে ঘরে ছেটানো বা খাওয়া, এই নিয়মগুলো কিন্তু আমাদের মধ্যে আছে। তো সেই নিয়মগুলো মা সেরে নেওয়ার পরে এদিকে চা করে নিয়েছিলাম। চা দিয়ে একটুখানি মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা, এগুলো সব দিয়ে মিলে একটুখানি মাখিয়ে নিলাম। এখন চা খাওয়া হয়ে গেলে তারপরে বেরোবো, একটু বাজারে গিয়ে একটুখানি পনির নিয়ে আসবো। আর তার সাথে আমার কিছু ব্যাংকেরও কাজ আছে, আর জামা কাপড়ও আছে লন্ড্রিতে দেওয়ার, সেগুলোও দিয়ে দিব। যেহেতু স্কুলে গেল না, সেই জন্য এখন ভাবলাম যে বিনা বৃষ্টিটাও কমে গেছে, তো এই কাজগুলোকে সেরে নিই, কেন কি কালকে থেকে করি আবার স্কুল যাবে, তো তখন আর সেই কাজগুলো আর করতে পারবো না, আবার দেরি হয়ে যাবে। তো এই যে দেখো, মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি। এখন এগুলো সব কাজ করে ঘরে ফিরতে ফিরতেই অনেকটা লেট হয়ে যাবে। তো এই দেখো, জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, আর এখন চলে আসছি ব্যাংকে। এখন ব্যাংকের কাজটা সেরে তারপরে বাজার হয়ে বাড়িতে যাব। তো চলো, আজকের মতন এটুকুই।